শিবুদা, আজকে বৈকুণ্ঠপুর রাজ এস্টেটের মনসা পুজো, তুমি সম্পূর্ণ দায়িত্বে, যদি একটু মূর্তিগুলোর নামগুলো তুমি একটু বলো। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির এবার মনসা পুজো 515 বছর। এখানে মা মনসা দেবী সপরিবারে এখানে পূজিত হন। যেমন মা মনসা দেবী আছেন, পাশে আছেন হচ্ছে তার দিদি নেতি নেতি। নেতি আচ্ছা। তারপরে মধ্যখানে আছেন জরৎকারুমুনি, মনসা দেবীর স্বামী, এবং আছে এখানে বেহুলা লক্ষিন্দর, গদা গদিনী, জেলেরা আছেন গদা গদিনী, এবং এখানে মা মনসা দেবী অষ্টমূর্তি, যেমন অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ, কৃষ্ণনাগ, এনাদের সবারই আলাদা আলাদা করে সবার পুজো হয়। আচ্ছা। আর তুমি কত বছর ধরে এই রাজবাড়ির পুজোর সঙ্গে যুক্ত আছো? এখানে হচ্ছে আমরা প্রায় 150 বছর থেকে, আমার বাবা ঠাকুরদাদা তারা পুজো করে গেছে। আচ্ছা। আমার এখন বয়স বর্তমান 52 বছর। আমার যখন বয়স 14 বছর তখন থেকেই আমি বাবা কাকাদের সাথেই পুজো শুরু করেছি এখানে। আচ্ছা, আজকে ভক্তবৃন্দের ঢল কেমন দেখলো? সকালবেলা এসেছিলাম, তখন প্রচন্ড ভিড়। হ্যাঁ, আমাদের সব থেকে উত্তরবঙ্গের মধ্যে প্রাচীন মনসা পূজা, আর মনসা পূজা কিছু বাড়িতে হয়, তাছাড়া খুব কম মনসা পূজা হয়। এই জন্য এখানে হচ্ছে বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে, সকালবেলায় দুধ কলা নিয়ে মাকে ফলমূল দিয়ে যার যেরকম হয় পুজো দিয়ে যায়। এখানে যেমন আজকে অসংখ্য পায়রা আমরা ছেড়ে দিয়েছি, এবং পাঠাও হচ্ছে মায়ের উদ্দেশ্যে ছাড়া হচ্ছে এবং বলি হচ্ছে, এবং মাকে আমরা যে রাজবাড়ির যেমন দুর্গাপূজা সেরকম মনসা পূজাতেও এখানে আমিষ ভোগ আজকে দেওয়া হয়েছে। এবং বহু দর্শনার্থী, যত দর্শনার্থী ছিল প্রায় লোকটি আমরা আজকে দুপুরবেলা অব্দি আমাদের প্রসাদ বিতরণ করেছি, খিচুড়ি প্রসাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জন্মাষ্টমীতে এখানে দেবী দুর্গার কাঠামো পুজো হয়, সেটা কবে হলো? আমাদের হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে, এবার হচ্ছে মায়ের মনসা পুজো আর জন্মাষ্টমী নন্দোৎসব একই দিনে পড়ে গেছে। যেমন কালকে 16ই আগস্ট রাতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো হয়েছে, এবং আজকে হচ্ছে নন্দোৎসব, নবমীতে নন্দোৎসব হয়। সেই নন্দোৎসবেই আমাদের হচ্ছে, যেহেতু এখানকার বিগ্রহ বৈকুণ্ঠনাথ, সেহেতু তাকে সামনে রেখেই আমাদের হচ্ছে আজকে দুর্গাপূজার কাঠাম পুজো দিয়েই মা দুর্গার প্রতিমা করার কাজ শুভ সূচনা শুরু হয়ে গেল। আজকে থেকে আমাদের দুর্গাপূজারও শুভ সূচনা শুরু হলো। এবং যে কাদা খেলা হয়েছে সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দিয়েছি। পাল যখন মাটি দিয়ে ফার্স্ট মায়ের করবে, তখন এই মাটির সাথেই মিশিয়ে মা গড়ার কাজ শুরু হবে। আচ্ছা, তার মানে তোমার প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে বলা যায়। মনসা পুজোর মধ্যেই আমাদের দুর্গাপূজারও প্রস্তুতি এবং তুঙ্গে শুরু হয়ে গেল। আচ্ছা, থ্যাংক ইউ শিবুদা। হ্যাঁ।